হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এঁচোড় আলুর কালিয়া। তো এঁচোড় আলুর কালিয়ার জন্য আমি এখানে এঁচোড়টা প্রথমে সেদ্ধ করে রেখেছি, আর আলুটা আমি সেদ্ধ করে নিয়ে আলুটা ভেজে তুলে নেবো প্রথমে। তো এটা আমি বানাচ্ছি সর্ষের তেল দিয়ে। আর ফোড়ন হিসাবে আমি এখানে নিয়েছি একটু হিং, আর একটু এই গোটা জিরে, তেজপাতা, আর আমার আন্দাজ মতো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু গরম মশলা। আর এটার মধ্যে আছে, আমি ব্যবহার করছি পেঁয়াজ আদা পেস্ট, সব রসুন পেস্ট। আর যেহেতু এটা আমি কালিয়া বানাচ্ছি, সেই জন্য এটা আমি এখানে অল্প পরিমাণ দই নিয়েছি। তো আমি এই রেসিপিটা শুরু করছি। তো আমি প্রথমে এখানে কড়াইতে কি দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে পর আমি কি করব, প্রথমে আমি আলুগুলো একটু ভেজে তুলে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি কি করছি, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তেলে। আলুগুলো লাল লাল করে ভেজে, একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই রান্নার রেসিপিটা আমি ফেসবুক পেজেও পাঠাবো, তোমরা রান্নাটা একটু ফলো করে দিও দেখে। যতক্ষণ না ভাজা হবে আমি তেল থেকে তুলবো না। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি বেশি লাল লাল করলাম না, দেখছি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এই আলুটা এখন তুলে নিচ্ছি। এখন কি করব, এখন ওই তেলেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু হিং, অল্প পরিমাণ হিং। এখানে একটু গোটা জিরে রাখা আছে, ওই গোটা জিরেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন আমি আঁচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কি দিয়ে দেবো, এই যে পেঁয়াজটা পেস্ট করা আছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাটা। দিয়ে দিচ্ছি এই আদা পেস্ট। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আঁচটা বাড়িয়ে দেবো। দিয়ে আমি নাড়তে থাকবো এগুলো।
মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজ আদা এটা। দিয়ে দিচ্ছি এখানে যে টমেটো পেস্টটা আছে এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কি দেবো, এই যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি আছে, আর সব এক করে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম সব একসঙ্গে। দিয়ে আবার আমি নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি এই দুটো সবুজ কাঁচা লঙ্কা। আর এখন আমি এটাতে অ্যাড করব একটু দই। যেহেতু এটা আমি এঁচোড় আলু কালিয়া বানাচ্ছি, সেই জন্য এখানে আমি একটু দই অ্যাড করলাম। এখানে আমি ছোট চামচে 4 চামচ দই নিয়েছি। দইটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। যতক্ষণ না তেল বেরোবে চারদিক থেকে, মশলার চারপাশ থেকে, ততক্ষণ আমি আলুগুলো দেবো না। মশলার চারপাশ থেকে হালকা করে তেল বার হতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কি, এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি লাস্টে দিচ্ছি এই এঁচোড়গুলো। এই এঁচোড়ের জলটা তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের উপরে। এখন আমি পুরো সবজিটার উপরে মশলাটা মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এই এঁচোড়ের জলটা না ফেলে আমি এখানে দিয়ে দেবো। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এই এঁচোড়ের যে জলটা আছে এটা না ফেলে আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি। এই যে বাটির মধ্যে একটু দইটা লেগেছিল, এই দইটা আর এই তেলটা আমি একসঙ্গে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। আর একটু জল দিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়। এই তরকারিটা বিশেষ একটা ঝোল ঝোল হবে না, জাস্ট একটু গায়ে লাগা লাগা ঝোল থাকবে, একদম শুকনোও হবে না। তো এখন আমি এটা আঁচটা কমিয়ে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে আসবে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা চালু রাখবো। এখন আমি আঁচটা কমিয়ে দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখব এই এঁচোড় আলুর কালিয়াটা কতখানি হলো।
আমার এঁচোড় আলুর কালিয়া সবজিটা একদম তৈরি। এটা আমি একটু শুকিয়ে নেবো, তো আঁচটা আমি বাড়িয়ে দিলাম। সবজিটা একদম তৈরি হয়ে গেছে, আমার গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের সবজি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বানিয়ে খেও। আর এই রান্নার রেসিপিটা আমার ফেসবুক পেজেও যাবে, প্লিজ একটু ফলো করে দিও। তো রান্নার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো একদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।